শুভ ভালোবাসা দিবস। ত্যাগে, প্রেমে, ভালোবাসায় শ্রী শ্রী রামকৃষ্ণ অতুলনীয়। গলরোগে আক্রান্ত হয়েও অশক্ত শরীরে দুঃসহ যন্ত্রণা উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা মানুষের কল্যাণে নানা প্রসঙ্গ যখন তিনি আলোচনা করছেন, তখন দেহের কথা স্মরণ করিয়ে কেউ বাধা দিলেই বলে উঠেছেন, দেহের কষ্ট? যদি একজন লোকের এত যথাযথ উপকার হয়, সেজন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত আছি। আমি বারবার জন্মাতে রাজি আছি, এমনকি কুকুর হয়ে জন্মাতেও রাজি, যদি তাতে একজন লোকেরও উপকার হয়, সাহায্য হয়। এই কথারই প্রতিধ্বনি আমরা শুনি বিবেকানন্দের কণ্ঠে। আমায় যদি হাজারো জন্ম নিতে হয়, তাও নেব। তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয়, তা করব। রসিক মেথর কালীবাড়ির নালা নর্দমা পরিষ্কার করত। ঠাকুরের চরণে ছিল তার অপরিসীম শ্রদ্ধা। ঠাকুরকে রসিক রোজই দূর থেকে দেখত আর ভাবত, আমি কি এমন পাপ করেছি যে এত কাছে থাকতেও আমি ওর কাছে যেতে পারছি না। তার কাছে কত পাপী তাপী যাচ্ছে, সবাইকে তিনি উদ্ধার করছেন, আর আমার কি দুর্ভাগ্য যে তার চরণধুলাও নিতে পারছি না, দক্ষিণেশ্বরে বাস করেও। মনের ভিতর ঝড় বইছে, প্রাণে শান্তি নেই। অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হলো। ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন। গাছের আড়াল থেকে রসিক ভাবছে, আজ ভাগ্যে যা থাকে থাক, আর সহ্য করতে পারছি না। নহবতের এদিকে আসতেই তার পাদুখানি জড়িয়ে ধরে বললে, আমার কি হবে ঠাকুর? কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন, তারপরেই সমাধি। এমনি করে বহুক্ষণ কেটে গেল। রসিক চোখের জলে পা ধোয়াচ্ছে। প্রাণের ভিতর থেকে তার সমস্ত গ্লানি, সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে। সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন, তোর সব হয়ে গেল, ভয় নেই, মৃত্যুর সময় আমার দেখা পাবি। স্বামীজি ঠিকই বলতেন। শ্রীরামকৃষ্ণ হলেন স্বয়ং দি লাভ পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ। তিনি আমাকে যত ভালোবেসেছিলেন, আমার বাপ 14 পুরুষের সব ভালোবাসা এক করলেও তার এক ভাগ হবে না। শুধু এক তিনিই ভালোবাসতে জানতেন, বাকি সকলে ভান করে। ঠাকুরের কথা মিথ্যে হবার নয়। ঠাকুরের শরীর যাওয়ার 2 বছর পর রসিকের শেষ সময়ে তাকে বাড়ির সামনে তুলসী মঞ্চের কাছে এনে শোয়ানো হয়। মৃত্যু ঠিক পূর্বেই সে বলে উঠল, এই যে এসেছ বাবা, এসেছ, তারপরেই চিরশান্তি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।